তো এখন আমরা যে অর্গানাইজেশনে যাব, আমরা একটা মহাদেশে যাব, সেটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকা মহাদেশের যে অর্গানাইজেশনটার কথা আমরা জানি সেটার নাম হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। তো আফ্রিকান ইউনিয়ন হচ্ছে আফ্রিকার দেশের 55টা মেম্বার স্টেট মিলায়া, আফ্রিকান দেশে যা আছে সবগুলা মিলিয়ে 55টা মেম্বার স্টেট মিলিয়ে কিন্তু এই অর্গানাইজেশন, যার নাম হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। ঠিক আছে। তো প্রথম প্রশ্ন আছে যে আফ্রিকান ইউনিয়ন আসলে প্রতিষ্ঠিত হয় কবে? আসলে এটা প্রতিষ্ঠা ধরা হয় 1963 সালে। 1963 সালে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে 32টা দেশ মিলে তখন যে অর্গানাইজেশনটা তৈরি করেছিল সেটার নাম হচ্ছে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, OAU, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। তো এটা তখন প্রতিষ্ঠা করা হয় 1963 সালে। সময়টা তোমরা বুঝতেই পারতেছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, বেশ কিছুদিন হয়েছে। তখন আফ্রিকান দেশগুলো চিন্তা করলো যে এবার আমাদের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে দিয়ে একটা উন্নত মহাদেশ কিংবা আমাদের যে গরিব রাষ্ট্রগুলো আছে সেই গরিব রাষ্ট্রগুলোকে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা অর্গানাইজেশন তৈরি করব। সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, OAU। 1963 সালের তোমার আদিস আবাবা ইথিওপিয়ার রাজধানীতে এটা প্রতিষ্ঠিত হয় এবং তাদের মূল যে উদ্দেশ্য ছিল সেটা তোমরা জানো, আফ্রিকাতে হচ্ছে যে উপনিবেশগুলা ছিল সেই উপনিবেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বেশ কিছু উপনিবেশ সরে গেলেও কিছু উপনিবেশ প্রত্যক্ষভাবে কিছু উপনিবেশ আফ্রিকার ইউনিয়নের উপরে বিভিন্নভাবে, যেটাকে আমরা বলি নিউ এম্পেরিয়ালিজম, যেটা ভাইভাতে প্রায় প্রশ্ন করে যে নব্য উপনিবেশবাদ বলতে আসলে আপনি কি বুঝেন। তো নব্য উপনিবেশবাদ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উপনিবেশবাদের যে থিওরি সেটা আসলে শেষ হয়ে গেছে, কিন্তু নব্য উপনিবেশবাদের একটা থিওরি তৈরি হয়েছে, যেটা হচ্ছে কোনো দেশের প্রথমত সেই দেশের অর্থনৈতিক যে কার্যক্রম সে কার্যক্রমের উপরে হস্তক্ষেপ সৃষ্টি করা এবং অর্থনৈতিক কার্যক্রমের পরে সেই দেশের রাজনৈতিক কার্যক্রমের উপরে হস্তক্ষেপ সৃষ্টি করা এবং ফাইনালি হচ্ছে সেই দেশের সামাজিক কার্যক্রম, কালচার, ডাইভার্সিফিকেশন, এগুলার উপরে হস্তক্ষেপ সৃষ্টি করে দেশের মধ্যে একটা কর্তৃত্ব বজায় রাখা কিংবা হচ্ছে দেশের মধ্যে একটা অশান্তি ছড়িয়ে দেওয়া, গৃহযুদ্ধ ছড়িয়ে দেওয়া, সিভিল ওয়ার ছড়িয়ে দেওয়া, যাতে সে বিদেশি পরাশক্তিটা তার স্বার্থ উদ্ধার করতে পারে। তো এই যে থিওরিটাকে, এটাকে বলেন নব্য উপনিবেশবাদ থিওরি। কখনো ডিটেলে আলোচনা করব, খুব মজার থিওরি, আমাদের সাবজেক্ট ছিল পলিটিক্যাল ইকোনমিতে নব্য উপনিবেশবাদ। তো নব্য উপনিবেশবাদ ভাইভাতে যদি জিজ্ঞেস করে আমি যতটুকু বললাম ততটুকুই বললেই হবে, যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই তিনটা সেক্টরে যে প্রভাব বিস্তার করে হয় পরাশক্তি তার পণ্য বিক্রি করবে, তার পছন্দের লোকজন বসাবে, অথবা সেখানে সিভিল ওয়ার তৈরি করে দিবে। যেসব আফ্রিকার দেশগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশ, কিন্তু তারপরেও দেখবা যে আফ্রিকার দেশগুলোর মধ্যে প্রচুর সিভিল ওয়ার হচ্ছে, তাদের প্রাকৃতিক সম্পদ ঠিক মতো তারা উত্তোলনই করতে পারছে না, যেটা কিন্তু আমাদের এই যে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো কিন্তু ভয় পায় যে আরব বসন্ত, অ্যারাবিয়ান স্প্রিং এর সময় কিন্তু আমাদের অ্যারাবিয়ান কান্ট্রিগুলো খুব ভয় পাচ্ছিল। কারণ হচ্ছে অ্যারাবিয়ান স্প্রিং এ কি হচ্ছিল, যারা ডিক্টেটর ছিল, স্বৈরাচার ছিল, তাদেরকে কিন্তু পতন করানো হচ্ছিল। কিন্তু তাদেরকে পতন করানোর কারণ কি, তারা ডিক্টেটরশিপ পাইছে কিভাবে, তারা এই তেলের উপরে, প্রাকৃতিক সম্পদের উপরে কিন্তু ডিক্টেটরশিপটা টিকে ছিল। এখন এই প্রাকৃতিক সম্পদের কারণেই কিন্তু সেখানে অন্যান্য বিদেশি পরাশক্তির কিন্তু সেখানে আগ্রহ সৃষ্টি হচ্ছিল। তো সবকিছু মিলাই এই ডিক্টেটররা যদি পরাজিত হয়ে যায়, এই রাজ শাসন কিংবা পারিবারিক শাসন যদি পরাজিত হয়ে যায়, সেই দেশটাতে কিন্তু একটা অ্যানোমালি ক্রিয়েট হবে এবং তখন কিন্তু বিদেশি পরাশক্তিগুলা সুযোগটা নিয়ে তাদেরকে রাষ্ট্রীয়, সামাজিক এবং অর্থনৈতিক সেক্টরগুলোতে তাদের সেই সুযোগটা নিয়ে তাদেরকে গ্র্যাপস করবে, গিলে খাবে, এবং সেই গিলে খাওয়ার পরে কি করবে, তাদের যে প্রাকৃতিক সম্পদ আছে সেই প্রাকৃতিক সম্পদ থেকে সুবিধা গ্রহণ করবে। মেইন থিম হচ্ছে এটা নব্য উপনিবেশবাদে। তো আফ্রিকাও ঠিক সেম কন্ডিশনে পড়ছে। এবং OAU, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, 1963 সালে যখন সৃষ্টি করা হয় তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ুযুদ্ধকালীন সময়, এবং আফ্রিকার যে উপনিবেশগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ ফ্রান্স এবং তোমার ইউকের। সুতরাং এখানে যে রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের যে তোমার কর্তৃত্ববাদের বিষয়টা, সেটা কিন্তু ঠিকমতো প্রতিষ্ঠিত হতে পারতেছিল না, এবং যার কারণে কিন্তু এরা হচ্ছে গিয়ে এই উপনিবেশবাদ থেকে বা এই স্নায়ুযুদ্ধ থেকে যাতে ওরা সরে আসতে পারে, এই জন্যই অর্গানাইজেশনটা তৈরি করছিল। তো এই অর্গানাইজেশনের প্রধান
যে কার্যক্রম ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা এবং ইলেকশনের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় সর্বাধিক জনগোষ্ঠী বা মেজরিটি জনগোষ্ঠীর ম্যান্ডেটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রীয় সম্পদের সুব্যবস্থাপনা করা। কিন্তু আনফরচুনেটলি সেটা এরা করতে পারে নাই এবং সেটা করতে না পারার কারণেই কিন্তু এই অর্গানাইজেশনটা টিকে নেয় এবং এর মধ্যে আফ্রিকার বেশ কয়েকটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে। নব্য উপনিবেশবাদের থাবা আফ্রিকার উপরে মারাত্মকভাবে জিকে বসছে। তখন কিন্তু আর এই অর্গানাইজেশন কাজ করে নাই। এই জন্য হচ্ছে 1999 সালে লিবিয়ার তখনকার যে স্বৈরশাসক ডিকটেটর মোহাম্মদ মুয়াম্মর গাদ্দাফি, তিনি হচ্ছে গিয়ে আবার আহ্বান জানান যে আসলে ওইইউর মতো অর্গানাইজেশন দিয়ে, দুর্বল অর্গানাইজেশন দিয়ে, যাদের হচ্ছে গিয়ে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার ক্ষমতা নাই, যাদের আফ্রিকার দেশগুলোর উপরে শক্ত অবস্থান নাই, বিদেশি পরাশক্তিকে আটকানোর মতো যাদের ক্ষমতা নাই, ইভেন পার্সোনালিটিও নাই, তাদেরকে বাদ দিয়ে আমরা নতুন একটা অর্গানাইজেশন তৈরি করব। 1999 সালে তিনি এই আহ্বান জানান এবং সেই আহ্বানের ভিত্তিতে 2002 সালে, অর্থাৎ 2000, 2001, 2002 তিন বছরের মাথায় আফ্রিকার 55টা দেশ মিলে সুনির্দিষ্ট 11টা লক্ষ্য সামনে রেখে 2001 সালে 26শে মে আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের প্রতিষ্ঠা হয়, সেই আদিস আবাবায়। ঠিক আছে। তারপরে 2002 সালের 9 জুলাই থেকে এটা চেঞ্জ করে নিয়ে যাওয়া হয় দক্ষিণ আফ্রিকাতে, কারণ দেখা যাচ্ছে যে দক্ষিণ আফ্রিকা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ দেশ, আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় দেশ, তাদের কন্ট্রোলটা ভালো থাকবে, এই জন্য সেটা দক্ষিণ আফ্রিকাতে সরিয়ে নিয়ে যাওয়া হয় এইইউ যে কার্যক্রম। তো এভাবে এইইউ কার্যক্রম চলতে থাকে। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে বর্তমানে এইইউর 55টা সদস্য রাষ্ট্র আছে এবং বর্তমান যে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর সেটা ইথিওপিয়ার আদিস আবাবাতেই আছে, কিন্তু কার্যক্রমের মেইন হাব হচ্ছে সাউথ আফ্রিকা।